ওম নমঃ শিবায়। বন্ধুরা, যদি মহাশিবরাত্রি পালন করে থাকেন তাহলে এই মন্ত্রটা একবার হলেও মুখে উচ্চারণ করুন। সম্ভব হলে এটিকে আপনার জীবনের একটি অভ্যাসে পরিণত করুন, কারণ অসম্ভবকে সম্ভব করে এই সর্বশ্রেষ্ঠ শিব মন্ত্রটি, যা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। বহু ভক্তবৃন্দগণ এমন আছেন যারা এই মন্ত্রের যথেষ্ট উপকারিতা পেয়েছেন। তাই শিব চতুর্দশী ছাড়ার আগে অবশ্যই এই মন্ত্রটি একবার হলেও মুখে উচ্চারণ করুন। কিভাবে এই মন্ত্রটি উচ্চারণ করতে হয় আর কখনই বা করতে হয় এবং এই মন্ত্রে কি কি উপকারিতা রয়েছে তা আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে ব্যক্ত করব এবং তারই সঙ্গে জানাবো শিবরাত্রি যদি পালন করে থাকেন তাহলে পালনের পর কোন খাবারটি অবশ্যই গ্রহণ করতে হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, যেহেতু আজ সন্ধ্যা 5:43 পর্যন্ত শিব চতুর্দশী তিথি থাকছে, তাই আপনি উক্ত সময়ের মধ্যে গোস্বামী মতে শিবরাত্রি পূজা সম্পন্ন করতে পারবেন। শিবরাত্রি পূজার পর যে কাজটি করতে হয় সেটি হলো পারণ ক্রিয়া। ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের ব্যক্ত করেছি শিবরাত্রি পালনের পর যে খাবারটি অবশ্যই গ্রহণ করতে হয় তা হলো আতপ চালের সিদ্ধ ভাত। এর সঙ্গে বেগুন ছাড়া যে কোনো প্রকার সবজি আপনি গ্রহণ করতে পারেন। আর এই দিন যে ফলটি অবশ্যই গ্রহণ করতে হয় সেটি হলো বাবার সব থেকে পছন্দের শ্রীফল, অর্থাৎ যাকে আমরা বেল নামে চিনি। বন্ধুরা, এই সময় এই শ্রীফল তথা বেল খাওয়া স্বাস্থ্যের জন্য সব থেকে উপকারী হিসেবে গণ্য। তাই আজ সম্ভব হলে অবশ্যই এই শ্রীফল গ্রহণ করুন। এবার বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করব দেবাদিদেব মহাদেবের সব থেকে শ্রেষ্ঠ মন্ত্র মহামন্ত্রটি সম্পর্কে। এই মন্ত্রটি অবশ্যই আজকের দিনে একবার হলেও মুখে উচ্চারণ করার চেষ্টা করুন। যদি শিবরাত্রি পালন করে থাকেন তাহলে এই মন্ত্রটি পাঠ অথবা শ্রবণ করা প্রয়োজন। বন্ধুরা, এই মন্ত্রটির যে অসীম ক্ষমতা সেটা সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন। সনাতন ধর্ম অনুসারে এই মহামন্ত্রটির মধ্যে রয়েছে অমোঘ শক্তি। কেবলমাত্র একটি মন্ত্রই হয়ে উঠতে পারে আপনার জীবনের পরম পাথেয়। বিপদের দিনে দেখাতে পারে আশার আলো। ঋগ্বেদে রয়েছে এই মন্ত্র। এর পাশাপাশি মার্কণ্ডেয় পুরাণেও এই মন্ত্র দেখতে পাওয়া যায়। এই মন্ত্রকে শিব মন্ত্র বলা হয়ে থাকে। আবার এই মন্ত্রটির অপর নাম সঞ্জীবনী মন্ত্র। কেবলমাত্র নিয়মিত এই একটি মন্ত্র যদি জপ করতে কেউ পারেন তাহলে সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই মন্ত্রের জপ নিয়মিত করলে একদিকে যেমন সমস্ত গ্রহের প্রকোপ থেকে রেহাই পাওয়া যায়, ঠিক তেমনই পরিবারের যদি কেউ অসুস্থ থাকে তারও স্বাস্থ্যের উন্নতি ঘটে। আসন্ন সংকট থেকে বাঁচতেও এই মন্ত্র খুবই কাজ করে। কালসর্পদোষ, বাস্তুদোষ, পিতৃদোষ, সমস্ত ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত এই একটি মন্ত্র যদি জপ করা যায়। এই মন্ত্রটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে, কিন্তু জনগণের জন্য এটি বহু ভাষায় রূপান্তরিত হয়। 4টি লাইনে বিভক্ত এই মন্ত্রটির প্রতিটি লাইনে 8টা চিহ্ন রয়েছে, যা উচ্চারণ করার সময় সারা শরীর জুড়ে একটা কম্পন ছড়িয়ে পড়ে। আর এই কম্পন শরীরের ভিতরে থাকা হাজারো ক্ষতকে নিমেষে সারিয়ে তোলে। শুধু তাই নয়, স্মৃতিশক্তিকেও বাড়িয়ে তোলে। এই মন্ত্রটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আধুনিক কালে এই মন্ত্রটিকে নিয়ে একাধিক গবেষণা হয়েছে। তাতে দেখা গেছে যে মন্ত্রটি পাঠ করার সময় মস্তিষ্কের অন্তরে থাকা নিউরনগুলি এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে ধীরে ধীরে মনোসংযোগ বৃদ্ধি পেতে শুরু করে এবং সেই সঙ্গে বুদ্ধি ও স্মৃতিশক্তির উন্নতিও ঘটে। আত্মবিশ্বাসের অভাবকে দূর করে এই মন্ত্র। মনের মধ্যে থাকা যে সুপ্ত শক্তি, সেই শক্তিরও জাগরণ ঘটায় এই মন্ত্র। এই মন্ত্রটির সঙ্গে একটি কাহিনীও প্রচলিত আছে, আর তা হলো
মহর্ষি মৃকণ্ডু এবং তার পত্নী মরুদ্বতী পুত্রহীন ছিলেন। তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন, যার নাম হলো মার্কণ্ডেয়। কিন্তু মার্কণ্ডের বাল্যকালে মৃত্যুযোগ ছিল। অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কণ্ডেয় শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। যথাসময়ে যমরাজ এলেন, কিন্তু মহাদেবের শরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারে। যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কণ্ডেয় মহাদেবের পর পেয়ে দীর্ঘায়ু লাভ করলেন। পরে তিনি মার্কণ্ডেয় পুরাণ রচনা করলেন। এই পুরাণেও মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথাই উল্লেখ রয়েছে, যা পূর্বেই বলা হয়েছে। কিন্তু যত সহজভাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে বলা হলো, বাস্তবিকভাবে এই মন্ত্রটি করা অতটা সহজ নয়। কারণ এর জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন তা হলো নিষ্ঠা ও বিশ্বাস। অর্থাৎ আপনার মনের মধ্যে যদি প্রবল ইচ্ছাশক্তি না থাকে, তাহলে এই মন্ত্র নিয়মিত আপনি উচ্চারণ করতে পারবেন না। আর এই মন্ত্র উচ্চারণের সময় বিশেষ বিশেষ দিক অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। আর আপনি যদি মনস্থির করে নেন যে এই মন্ত্র নিয়মিত উচ্চারণ করবেন, তাহলে অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি এবং এগুলি করার মধ্য দিয়ে আপনি এই মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি উচ্চারণ করার পূর্বে সবার প্রথমে আপনাকে সকালে স্নান করে তবে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। স্নানের পূর্বে কখনোই কিন্তু মন্ত্রটি উচ্চারণ করবেন না। স্নান সম্পূর্ণ হয়ে যাওয়ার পরই এই মন্ত্রটি উচ্চারণ করার জন্য প্রথমে মনকে স্থির করবেন। এই মন্ত্র রুদ্রাক্ষের মালার সঙ্গে যদি জপ করতে পারেন, তাহলে সব থেকে বেশি সুফল পাওয়া যায়। আর তা যদি না পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে হাতের করগুণেও আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন। তাই সম্ভব হলে অবশ্যই চেষ্টা করুন রুদ্রাক্ষের মালা সংগ্রহ করতে। এরপর একটি পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরের কোলাহল থেকে মুক্ত এমন একটি জায়গায় ভগবান শিবের ছবি অথবা মূর্তি কিংবা একটি শিবলিঙ্গ রাখুন। তবে আপনি নিরাকার দেবাদিদেবের সামনেও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন। তবে উক্ত স্থানে অবশ্যই একটি ধূপকাঠি জ্বালাবেন এবং প্রদীপ প্রজ্বলন করবেন। ধূপকাঠি জ্বালানোর পর এবং প্রদীপ প্রজ্বলন করার পর একটি কুশের আসনে আপনি পদ্মাসনে বসতে পারেন। বসার সময় খেয়াল রাখবেন যেন আপনার মেরুদণ্ড সোজা থাকে এবং আপনার মাথাও যেন সোজা থাকে। এরপর একাগ্র চিত্তে রুদ্রাক্ষের মালা সহযোগে 108 বার এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হল ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মোক্ষমামৃতা। প্রথম এই মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে কিছুটা অসুবিধায় পড়তে পারেন, তবে এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। বেশ কয়েকদিন যদি নিষ্ঠা সহকারে অভ্যাস করেন, তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনি রপ্ত করতে পারবেন। প্রথম আপনি মন্ত্রটি ভালো করে শুনুন এবং শোনার সময় ভালো করে চেষ্টা করবেন 108 বার এই মন্ত্রটি শুনতে। কারণ এই মন্ত্রটি উচ্চারণের দ্বারা যতটা সুফল পাওয়া যায়, ততটা না হলেও অনেকটাই সুফল পাওয়া যায় এই মন্ত্রটি শ্রবণ করেই। তবে আর একটা কথা, প্রথম যদি মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আপনি চেষ্টা করছেন, এটাই সব থেকে বড় বিষয়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছেও শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।